26-এ মতুয়া ভোটে নজর। আজ মতুয়াদের বারুণী মেলায় শুভেন্দু অধিকারী ঠাকুরবাড়িতে আজ রাজ্যের বিরোধী দলনেতা তিনি যাচ্ছেন। হাইকোর্টের নির্দেশেই বারুণী মেলার দায়িত্ব পেয়েছেন মমতা বালা ঠাকুর। গতকাল আমরা এক বেনজির ছবি দেখেছি। রাজ্য রাজনীতিতে যে ছবি উঠে এসেছে গতকাল, তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন বিজেপি বিধায়ক অসীম সরকার। আর এই আবহেই আজ ঠাকুরবাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ পুণ্য স্নান রয়েছে বারুণী মেলার, সরাসরি আমরা সেদিকে নজর রাখবো। তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, 26-এ মতুয়া ভোটে নজর। আজ মতুয়াদের বারুণী মেলায় যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ পুণ্য স্নান রয়েছে, বিশেষ দিন। আজ সেখানে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। হাইকোর্টের নির্দেশে এই বারুণী মেলার দায়িত্ব পেয়েছেন মমতা বালা ঠাকুর। বারুণী মেলার সমস্ত দায়িত্ব তার কাছেই রয়েছে। গতকাল আমরা দেখেছি রাজ্য রাজনীতিতে যে ছবি সামনে এসেছে, তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন বিজেপি বিধায়ক অসীম সরকার। আর এই আবহেই আজ ঠাকুর বাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই বারুণী মেলা শুরু হয়েছে, আজ পুণ্য স্নান রয়েছে। দুটি ছবি আপনাদের দেখাচ্ছি, গতকালের ছবি দেখুন। মমতা বালা ঠাকুর তার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন বিজেপি সাংসদ অসীম সরকার। গতকাল এই ছবি সামনে আসে, রাজ্য রাজনীতির এক বেনজির ছবি। তৃণমূল সাংসদের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন বিজেপি বিধায়ক। অন্যদিকে আজ ঠাকুর বাড়িতে শুভেন্দু অধিকারী তিনি আজ যাবেন। পুরো বিষয়টা সম্পর্কেই আমরা জানবো, সরাসরি নজর রাখবো সেদিকেই। আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, গতকাল যে বেনজির ছবি আমরা দেখেছি, তৃণমূল সাংসদের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন বিজেপি বিধায়ক, তার উপর আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন ঠাকুরনগরে, এবং আজ পুণ্য স্নানও রয়েছে বারুণী মেলার। সব মিলিয়ে কি আবহ? দেখো আহেলি, এক কথায় ঠাকুরনগর জমজমাট। আজকে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে ঠাকুরনগরে মতুয়া ধামে বারুণী স্নান। সেখানে যে পুষ্করিণী রয়েছে, অর্থাৎ যাকে এই মতুয়া ভক্তরা ডাকেন কামনা সাগর বলে, সেখানে পুণ্য ডুব দেবেন লাখো লাখো পুণ্যত্রী। গতকাল রাত 10:45 থেকে সেই তিথি শুরু হয়েছে এবং লাখো লাখো পুণ্যার্থী ইতিমধ্যেই ঠাকুরনগরের এই মতুয়া ধাম অভিমুখে। কিন্তু গতকাল যে বেনজির ঘটনার দেখা গিয়েছে ঠাকুরনগরে, সেই 2011 সাল থেকে ঠাকুরনগর মতুয়া বাড়ির ইতিহাসে একেবারে বলা যেতে পারে যে ঘটনা বেনজির। এক পারিবারিক কোন্দল, সেই কোন্দলের আবহে এই যে প্রতিবারের মেলা এবং সেই মেলা নিয়ে আদালত মামলা সমস্ত কিছু হওয়ার পর এই মেলা চলাকালীন গতকাল হরিণঘাটার বিধায়ক অসীম সরকার তিনি সরাসরি শটান চলে যান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মতুয়া ঠাকুরের পা ছুঁয়ে মাথা ঠুকে প্রণাম করতে। এবং তারপর থেকেই এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এই মেলার আবহে নতুন জল্পনা শুরু হয়েছে যে এই মাথা ঠোকার ঘটনাকে যদিও মমতা বালা ঠাকুর এবং অসীম সরকার তারা বলছেন ভক্ত এবং ভগবানের মিলন, কিন্তু এই ভক্ত আর ভগবানের মিলন কিন্তু বিগত কয়েক বছরে এই মতুয়া ধাম দেখতে পারেনি। এবং সেই কারণেই সেই দ্বন্দ্ব কাটিয়ে নতুন করে কি রাজনীতি মুক্ত হবে এই মতুয়া ধাম, সেই প্রশ্ন, সেই প্রত্যাশা কিন্তু এই যে হাজার হাজার মতুয়া ভক্ত তুমি দেখছো যারা ইতিমধ্যে স্নান সেরে ফিরছেন, তাদের কাছে সবচাইতে বড় প্রশ্ন। এবং তার পাশাপাশি 26-এর ভোটের আবহে এই ঘটনা কি নতুন করে ইন্ধন দেবে, নাকি এই পুরোটাই সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? ঠিক এই প্রশ্নের মুখে দাঁড়িয়েই আজকে কিছুক্ষণের মধ্যেই আর কিছুক্ষণ পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই মতুয়া ধামে আসছেন। তার নামাঙ্কিত এই পোস্টার ইতিমধ্যেই মতুয়া ধামের চতুর্দিকে, একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সকলেই পোস্টার, সকলেই আজকের এই বারুণী স্নানকে, তারা পুণ্য স্নানকে তাদের মর্যাদা দিয়ে তারা সেই পোস্টার দিয়েছেন তাদের অনুগামীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারী আসবার পর নতুন করে এই মতুয়া ধর্ম এবং মতুয়া রাজনীতিতে রং লাগে কিনা, নতুন রং লাগে কিনা, সেটা কিন্তু আর কিছুটা সময় গেলেই আমরা টের পাবো। আহেলি, একেবারে কমলাক্ষ, তুমি নজর রাখো। ধন্যবাদ তোমায় কমলাক্ষ ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে ঠাকুরনগর থেকে। গতকালের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বেনজির এই ছবি। তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর তার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন বিজেপি বিধায়ক অসীম সরকার। যদিও তারা এটাকে বলছেন ভক্ত আর ভগবানের মিলন। আর কি বলেছেন তারা শোনাবো। আমি আজকে খুব আনন্দিত। আজকে সবাই মিলে রাজনৈতিক সমস্ত দল ভুলে গিয়ে, দলমত ভুলে গিয়ে একসঙ্গে
ধর্মর জায়গায়, এমনটাই জানালেন বিজেপি বিধায়ক অসীম সরকার। মমতা বালা ঠাকুর তিনি কি বলছেন, কি বলেছেন গতকাল, শোনাবো। না, এখানে তো বিধায়কের ব্যাপার না, এটা ভক্ত এবং ভগবানের মহামিলন, মা সন্তানের ব্যাপার। এবং এই মিলনটাই তো আমরা চেয়েছিলাম, যে ভক্তে ভগবানে এসে এই মহামিলনের উৎসব। সংসার থাকলে গোলমাল হয়, ভুল বোঝাবুঝি হয়, তো জগতের নিয়ম, কিন্তু ভক্তরা শান্তি পাক, এটাই আমি চাই। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বলছেন, শুনুন। ধার্মিক সম্প্রদায়ের ব্যাপার, পারিবারিক ব্যাপার এসে যায়। পূজনীয় অনুকূল ঠাকুর এত বড় সাধক, তার পরিবারের সমস্যা হয়েছিল। যারা মতুয়া মথের ধার্মিক ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে গুরুদেব হরিচাঁদ গুরুচাঁদকে পুজো করেন, শ্রদ্ধা করেন, তারা আমাদের কাছেও পূজনীয়। তাদের মনে যেন কোনো ক্লেদ না আসে। আমি সমস্ত ভক্তদের কাছে বলবো, আপনারা এর মধ্যে পড়বেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।